সম্মানিত গ্রাহক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে যারা আমার থেকে রিয়েল মিনিট চালাচ্ছেন, এইচডি রিসেলার চালাচ্ছেন সেই সকল ভাইয়াদের জন্য। তো আমাকে অনেকেই বলেন যে ভাই অন্যরা অনেক বেশি মিনিট দিয়ে সেল করে, আসলে আমরা তাদের সাথে কম্পিটিশনে পারতেছি না, বা অন্যরা আমাদের থেকে অনেক বেশি মিনিট দিচ্ছে, তো আমাদের কাছ থেকে অনেকে নিচ্ছে না, আমরা কম মিনিট দিই। তো এটার সমাধান নিয়ে আসছি। তো আপনারা কিভাবে আপনারা চাইলে আপনারা বেশি মিনিট করে দিতে পারবেন। তো এখন অনেকের একটা ভুল ধারণা থাকে যে আসলে অন্যরা হয়তো বা আসলেই বেশি মিনিট দিচ্ছে। আসলে অন্যরা কিভাবে বেশি মিনিট দিচ্ছে এটি আসলে আমরা অনেকের ধারণা নাই। তো আসলে এখানে আমরা যারা মানে ডলার দিয়ে কথা বলি, বা প্রবাসী থেকে যে সকল প্রবাসী ভাইয়েরা ডলার দিয়ে কথা বলে, প্রত্যেকটা কল কিন্তু বাংলাদেশ থেকেই কানেক্ট হয় কোনো না কোনো সিমের মাধ্যমে। তো আমাদের একটা ধারণা থাকা প্রয়োজন যে আমরা যখন বাংলাদেশ থেকে বাংলাদেশ কথা বলি, যদি কোনো প্যাকেজ, স্পেশালি কোনো প্যাকেজ ইউজ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কল রেটটা মিনিমাম 80 থেকে 90 পয়সা কাটে। আর যদি এমনিতে রেগুলারলি আমরা রিচার্জ করি 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তাহলে পার মিনিট আপনি 2 টাকা 3 টাকা করে কাটে। তো আমাদের বাংলাদেশ থেকে যেহেতু কলগুলো কানেক্ট হয়, আমাদের বাংলাদেশ সিম থেকে যেহেতু কলগুলো কানেক্ট হয়, এটা হয়েছে একটা টেকনোলজির মাধ্যমে এটা কানেক্ট হয়, একটা গেটওয়ে সিস্টেমে এটা কানেক্ট হয়। তো আসলে এটা অনেকের ধারণা করে যে এটা হয়তোবা গায়েবী কিছু মানে এটা হয়তোবা গায়েবী কিছু, বা এটা হয়তোবা মানে খেতে খামারে চাষ হয়, এমন না বিষয়টা। আসলে আমরা এটা অনেকের ভুল ধারণা যে আসলে আমাদের নর্মালি যেহেতু 80 পয়সা 90 পয়সা করে কল রেট, বা 80 পয়সা করে কল রেট, হ্যাঁ। তো এখানে আমরা মানে 50 পয়সা 60 পয়সা পার মিনিটে কিভাবে কথা বলি, বা অন্যরা কিভাবে দিচ্ছে, আসলে তারা কিভাবে দিচ্ছে সেটি হচ্ছে তারা কাটিং করে দিচ্ছে। হ্যাঁ, তো এটা আসলে আপনাদের বুঝতে হবে। তো এটাই আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা একটু বড় হলেও আমাদের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো যে সকল ভাইয়েরা আসলে যে 1000 টাকায় 2000 মিনিট দেয়, 1500 মিনিট দেয়, 1400 টাকায় 2000 মিনিট দেয়, তো তারা কিভাবে দেয়, চাইলে আপনারাও নিজেরা দিতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ক্লায়েন্ট, আমার কাছ থেকে রিয়েল রিসেলার নিয়ে চালাচ্ছেন, এইচডি রিসেলার নিয়ে চালাচ্ছেন, তো তারা যদি এইভাবে দিতেও চান, অবশ্যই আপনারা আপনাদের কাস্টমারদেরকে বলে দিবেন, কারণ বিজনেস হচ্ছে হালাল। তো আপনারা হালাল ভাবে উপার্জন করবেন, হালাল বিজনেসটাকে হারাম বানাবেন না। তো এটা কিভাবে দিচ্ছে আমি চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাব আমাদের মূল টপিকে। তো এখানে দেখেন আমাদের যে রিসেলারটা আছে, আপনাদেরকে যে এই রিসেলার হোম পেজে কিন্তু এরকম কিছু অপশন চলে আসছে। যারা ইউএসডি রিসেলার চালাচ্ছেন তাদের এখানে অতিরিক্ত একটা সেটিং থাকে, যেটা হচ্ছে ওভারহেড চার্জ সেটিং। তো এটাই হচ্ছে মূল। তো এখানে যখন ক্লিক করবেন ম্যানেজ ওভারহেড চার্জ, তো এখানে ক্লিক করার পরে এখানে আপনার দুইটা অপশন আছে, অ্যাড এবং চার্জ। হ্যাঁ, তো অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে যখন আপনি এখানে একটা নেম চাবে, এখানে একটা নেম দিবেন নরমালি। তো আর এম ভয়েস, হ্যাঁ, ওভারহেড ওভারহেড। তো এখানে ডিসক্রিপশন যে কোনো একটা দিতে পারেন বা খালি রাখবেন। তো এখানে দেখেন একটি অপশন দেখাচ্ছে, যেটা ওভারহেড চার্জ স্ট্যাটাস আফটার, হ্যাঁ, 0 মিনিট কল পার চার্জ। তো এখানে যেটা হচ্ছে, যদি আপনি এখানে 0 করেন তাহলে আপনার মিনিটটা 0 থেকে এটা কাউন্ট হবে। তো আমি মূল টপিকটাই নিয়ে কথা বলবো, তো আমার ভয়েসটা বা আমার ভিডিওটা একটু বোঝার চেষ্টা করবেন। তো এটা পরবর্তীতে আসি। তো তারপরে এখানে দেখেন কি হচ্ছে, ওভারহেড চার্জ সেটিং এনাবল করা, তো এটা এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পরে এখানে যে কাউন্ট 1 মিনিট ইন 60 সেকেন্ড। তো আমরা বেসিক্যালি সবাই জানি যে আমাদের আসলে ঘড়ির কাঁটায় 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তো এখন এটা হচ্ছে রিয়েল মিনিট, যখন আপনি 60 সেকেন্ডে মিনিট হবে এটা হচ্ছে কি রিয়েল মিনিট। তো এখানে একটা সিস্টেম হচ্ছে, এটা কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। হ্যাঁ, যদি এখানে 50 করে দেন তাহলে মিনিটটা হবে কি 50 সেকেন্ডে মিনিট, মানে 1 মিনিট আপনি ডায়ালারে, আপনার গ্রাহক যখন কথা বলবে আইটেল মোবাইল ডায়ালার দিয়ে, আমাদের অনেকগুলো ডায়ালার, আইটেল সিলভার আর টিভি স্মার্ট, তো অনেকগুলো ডায়ালার। তো যে কোনো ডায়ালার দিয়ে যখন কথা বলবে, ওনার স্ক্রিনে কিন্তু 60 সেকেন্ডে উঠবে, কিন্তু সেকেন্ডটা কিন্তু একটু দ্রুত কেটে যাবে। তো এখানে হচ্ছে কি
50 সেকেন্ড, যদি এখানে 40 সেকেন্ডে দেন 40 সেকেন্ডে দেন তাহলে 40 সেকেন্ডে মিনিট হবে। তো আমি 40 সেকেন্ডে দিচ্ছি। হ্যাঁ, আমি 40 সেকেন্ডে দিচ্ছি। 40 সেকেন্ডে দেওয়ার পরে হ্যাঁ, এখানে আরো অনেক কিছু সিস্টেম আছে, আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আমি এক একটা ভিডিও করে আমি সবভাবে দেখিয়ে দিব। আজকে জাস্ট শুধু আমি 40 সেকেন্ডের যে মিনিটটা এটা আমি দেখাচ্ছি। তো আমাদের নেক্সট ভিডিওতে আরো সব বিষয়গুলো আমি একটি ভিডিও ক্রিয়েট করব ইনশাল্লাহ। তো এখন যেটা হবে, আমি এখানে ওভারহেডটা 40 সেকেন্ডে দিলাম, 40 সেকেন্ডে দিলাম, সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পরে এখানে এই যে চার্টসের মধ্যে যাওয়ার পরে এখানে যেটা আসবে, এখানে আপনি কিন্তু এই যে মিনিট কাউন্ট ইন সেকেন্ড 40, হ্যাঁ, মানে প্রথম মিনিট থেকে শুরু হবে। তো সরি, আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো এখন এই যে 40 সেকেন্ডের যে মিনিটটা, এখন এখানে যদি আপনি 5 দেন, 5 দিলে কি হবে, আপনার 5 মিনিট আপনি যে পিনে রিচার্জ করবেন ওই পিনটাতে আপনি যখন 5 মিনিট কথা বলবে 5 মিনিট আপনার রিয়েল মিনিটই কাটবে, 60 সেকেন্ডে মিনিট কাটবে। আর 5 মিনিটের পর থেকে আপনি যে মিনিটটা কাউন্ট করবে সব মিনিটগুলো আপনি 40 সেকেন্ডে কাউন্ট করবে। তো এখন এটা আসলে অনেকে যে যে বলে আসলে ভাই রিয়েল মিনিট আপনি চেক করে দেখেন, হ্যাঁ। তো আপনি অনেক কাস্টমার যেটা এরকম প্রতারিত হয়, প্রতারণার শিকার হচ্ছে। তো আপনি 5 মিনিট এবং 10 মিনিট দিয়ে দিল এখানে। তো 5 মিনিট 10 মিনিট আপনি যখন টেস্ট করে মানে চেক করলে কিন্তু 2-1 মিনিট চেক করে, তাই না? তো এখানে যখন 5 মিনিট দিয়ে আপনি এখানে সাবমিট করে দিবে, তখন আপনি কি হবে, মানে 5 মিনিট কিন্তু পুরো রিয়েল। আপনি ঘড়ির কাঁটায় যখন আপনি মিনিটটা মিলাবেন তখন দেখবেন পুরো 60 সেকেন্ডে মিনিট হচ্ছে, কিন্তু 5 মিনিটের পর থেকে কিন্তু আপনি কাউন্ট করবে 40 সেকেন্ডে মিনিট। ক্লিয়ার? তো এখন আমি 0 দিয়ে দিলাম, 0 দিয়ে আমি সাবমিট করে দিব। তো এটা আগে করা হয়েছে। তো এখন আসেন এই যে এখানে আছে অ্যাসাইন। তো অ্যাসাইনে যখন ক্লিক করবেন এখানে আপনার আন্ডারে যতগুলা রিসেলার আসবে সবগুলো এখানে চলে আসবে। তো এটার আন্ডারে কোনো রিসেলার নাই, তো এখানে এই কারণে রিসেলার আসতেছে না। তো এখানে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করলে এখানে সাবমিট করে দিবেন। তো এটাও আমি স্টেপ বাই পরে দেখাবো নেক্সট একটা ভিডিও। তো এই হচ্ছে আপনাদের মিনিট। তো এক্সাম্পল আমি একটু ক্যালকুলেটরে হিসাব করে নেই, যদি আপনারা নর্মালি আমাদের ডাবল 801 এর কোঅর্ডিনেট হচ্ছে এখন 1 টাকা। তো 1 টাকা, তো আমি একটু হিসাব করি, যদি আপনার 1400 টাকায় 1400 মিনিট দেন, 1400 মিনিট দেন, তো এখানে 1400 টাকায় 1400 মিনিট, তো এখানে 1400 মিনিট, তো 1400 মিনিট হলে আপনারা এখানে পূরণ 60 সেকেন্ডে মিনিট, 60 সেকেন্ডে মিনিট মাইনাস এখানে কত 84 সেকেন্ড। তো 84 সেকেন্ডটারে আপনি ভাগ করবেন 40 দিয়ে, 40 এখানে মাইনাস। দেখেন আপনারা 1400 টাকায় আপনারা রিয়েল মিনিটটা কত বিক্রি করবেন, 1400 টাকা। হ্যাঁ, রিয়েল মিনিটটা 1400 টাকায় 1400 মিনিট আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে হবে বর্তমান রেটটা যেটা। তো এখন আপনার যদি এটা যে অনেকে যেটা বলে যে 1400 টাকা 2000 মিনিট, তো আপনারা কিন্তু চাইলে মানে এই যে 2100 মিনিট দিতে পারবেন, ঠিক আছে? 1400 টাকার যে মিনিটটা 1400 মিনিট, 1400 টাকার যে 1400 মিনিট, 1400 মিনিটটাকে আপনি 40 সেকেন্ডে যখন দিবেন তখন আপনাকে এটা কত দাঁড়াবে, 2100 মিনিট দাঁড়াবে। তো আসলে এই যে কিছু গ্রাহক যারা আপনার এই যে এরকম মিনিটগুলো বেশি দেয়, আসলে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে এই ভিআইপি মার্কেটে। তো আসলে এটা হচ্ছে সিস্টেম। তো আপনারা চাইলে নিজেরাও আপনারা ইউএসডি রিসেলার থেকে এরকম ওভারহেড চার্জ অ্যালাউ করে আপনারা অনেক বেশি মিনিট দিতে পারবেন গ্রাহককে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো আসলে যারা আমার নতুন যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা প্রবাসী থেকে ডলার বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে ডলার বিজনেস করতে পারেন। আমাদের সাথে আপনারা বিজনেস করলে আপনারা সততার সাথে বিজনেস করতে পারবেন, আপনারা 2 টাকা আর্ন করতে পারবেন, লাভবান হতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।